হ্যালো, ওয়েলকাম টু এইচডি বেসিস ক্লাসেস। আজকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারের গস থিওরামটা দেখব, ঠিক আছে, যেটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো দেখো, এটা ক্লাস 12-এর। কোন ক্লাসের এটা? ক্লাস 12-এর ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, ইলেকট্রোস্ট্যাটিক চার্জেস অ্যান্ড ফিল্ড চ্যাপ্টারের, ঠিক আছে। গজেস থিওরাম দিয়ে কোনো না কোনো প্রবলেম কিন্তু পরীক্ষাতে থাকবেই। তো গজেস থিওরামটা কি ছিল অ্যাকচুয়ালি? টোটাল ফ্লাক্স লিঙ্কড উইথ এ closed surface is equal to 1 by epsilon naught times total charge enclosed by the circuit, enclosed by the closed surface, ঠিক আছে। তো এখানে কি হলো দেখো, সারফেসটা কি হতে হবে? সারফেস ইজ ক্লোজড। তাহলে সারফেস আছে মানে এরিয়া, যে কোনো সারফেস তার মানে এরিয়া থাকবেই। এখন দেখো, ক্লোজড বলতে কি বোঝাচ্ছে? হয় এটা স্পেয়ার হবে, হয় এটা সিলিন্ডার হবে, এরকম টাইপের কিছু না কিছু একটা হবে যেটা ক্লোজড, 3 ডাইমেনশনাল হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন মেইন থিওরামটা কি? টোটাল ফ্লাক্স লিঙ্কড উইথ এ ক্লোজড সারফেস ইজ 1 by epsilon naught times the total charge enclosed by the surface। এখানে কিউটা কি? কিউটা হচ্ছে টোটাল চার্জ enclosed by the Gaussian surface। তাহলে কি হলো? কিউটা কি? টোটাল চার্জ এনক্লোজ বাই দি গজিয়ান সারফেস। এখন দেখো যে অ্যাকচুয়ালি তাহলে গজিয়ান সারফেসটা কি? এখানে আমরা দেখো, এইখানেই সবটা কনফিউশন তোমাদের এখানেই তৈরি হয়। ফাইটা হচ্ছে ফ্লাক্স। ফ্লাক্স কি? দ্য টোটাল ফ্লাক্স লিঙ্কড উইথ এ ক্লোজ সারফেস ইজ ইকুয়াল টু 1 by epsilon naught টাইমস টোটাল চার্জ এনক্লোজ বাই দি সারফেস। এখন আমরা যে কাজটা করলাম, এটা কিন্তু আমরা কিসে নিয়ে করলাম? এটা ফ্রি স্পেসে করলাম। আমরা কি কনসিডার করলাম? ফ্রি স্পেস। এই কাজটা যেখানে করলাম আমরা, মানে গস থিওরামটা যেখানে আমরা কনসিডার করলাম, সেটা কি? ফ্রি স্পেস, ঠিক আছে। তো এখন দেখো কি বললো, যে টোটাল চার্জ এনক্লোজড বাই এ ক্লোজ সারফেস বা টোটাল চার্জ লিঙ্কড উইথ এ, কি বলছি, the total flux linked with a closed surface is equal to 1 by epsilon naught times total charge enclosed by the surface, ঠিক আছে। তো এখানে সারফেসটার নাম কি হবে তাহলে? যে সারফেসটা তাকে এনক্লোজড করে রেখেছে, এই সারফেসটার নাম কি? সারফেসটার নাম হচ্ছে গজিয়ান সারফেস। তো গজিয়ান সারফেস কি? এটা একটা ইমাজিনারি বা হাইপোথেটিক্যাল সারফেস, ইমাজিনারি সারফেস অফ এনি শেপ। ইমাজিনারি surface of any shape। সারফেসটা কি হতে হবে? ক্লোজড হতে হবে। তাহলে এটা ক্লোজড। তাহলে কি হলো? ইমাজিনারি ক্লোজড সারফেস অফ এনি শেপ। যে কোনো একটা শেপের হতে পারে সে, কিন্তু সেটা ক্লোজড হতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি কি শিখলাম? গস থিওরামটা আমরা জানলাম কি? দ্য টোটাল চার্জ এনক্লোজড বাই এ total flux linked with a closed surface is equal to 1 by epsilon naught times total charge enclosed by the surface। তো কোন সারফেস? যে কোনো একটা ক্লোজ সারফেস। এই সারফেসটার নাম কি? গজিয়ান সারফেস। সেটা কি? একটা ইমাজিনারি সারফেস যেটা ক্লোজড, ঠিক আছে, যেটা শেপ যে কি মানে যা কিছু হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা ফ্লাক্স বুঝলাম। ফ্লাক্স আমরা আগেও জেনেছি যে টোটাল নাম্বার অফ ফিল্ড লাইন্স পাসিং থ্রু এ এরিয়া পারপেন্ডিকুলারলি, এটা হচ্ছে ফ্লাক্সের ডেফিনেশন। কিন্তু গস কি বলেছে? যে টোটাল ফ্লাক্স লিঙ্কড উইথ এ ক্লোজ সারফেস ইজ ইকুয়াল টু 1 by epsilon naught টাইমস টোটাল চার্জ এনক্লোজড বাই দি সারফেস, ঠিক আছে। এখন এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, ইউনিট অ্যান্ড ডাইমেনশন অফ ফাই। মানে আমাদের ফাই এর ইউনিট অ্যান্ড ডাইমেনশন বের করে লিখতে হবে, ঠিক আছে।
যদি মনে করো এখানে আমি একটা নতুন সিস্টেমে করব, যদি মনে করো যে আমার ফ্লাক্সের মনে নেই, ফ্লাক্সের ইউনিট আমার মনে নেই, তখন আমি কি করব? তখন দেখো আমার ইউনিট মনে নাও থাকতে পারে, তো এটার জন্য আমরা কিছু প্রসেস ব্যবহার করতে পারি যেটা ক্লাস 11-এ ছিল, ঠিক আছে? তো ফ্লাক্সের ফ্রম দ্য ডেফিনেশন অফ ফ্লাক্স আমরা কি জানি? ফ্লাক্স ফাই ইকুয়াল টু ই ইন্টু এ। ই মানে ইলেকট্রিক ফিল্ড, এ মানে এরিয়া, ঠিক আছে? ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এ হচ্ছে এরিয়া, উপরে দুটো ভেক্টর সাইন ছিল, ঠিক আছে? এখন দেখো এই যে এরিয়াটা, এরিয়া কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ ক্লাস 11 আমরা পড়েছিলাম জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ভেক্টর ক্রস প্রোডাক্ট। দ্য ক্রস প্রোডাক্ট অফ টু ভেক্টরস ইজ ইকুয়াল টু দ্য এরিয়া অফ প্যারালোগ্রাম ইফ they are represents the two sides of a parallelogram in opposite order, ঠিক আছে? তো দেখো তাহলে এরিয়া ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, তার ডিরেকশনটা আমি পরে বলছি। তো এখানে কি আসবে? ই এ কস থিটা, অ্যাঙ্গেল বিটুইন ই অ্যান্ড এ। দেখো তার কোনো ইউনিটও নেই, ইউনিটলেস, সেটার ডাইমেনশনলেস, তার কোনো ডাইমেনশনও নেই, ঠিক আছে? তাহলে আমার কেবলমাত্র এইটার থাকবে। তাহলে দেখো আমি লিখছি আবার ফাই ইকুয়াল টু কি হবে? তাহলে ই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? আমরা জানি ই ইকুয়াল টু এফ বাই কিউ, আমরা লিখে নিই এখানে এফ বাই কিউ। পুরোটা ভেঙে ভেঙে করছি, কিন্তু এটা তোমরা যদি জানো ডাইরেক্টলি লিখতে পারবে। ইনটু কি হবে? এ। এফ এর ইউনিট কি? নিউটন। এর ইউনিট কি? মিটার স্কোয়ার। কিউর ইউনিট কি? কুলম্ব। হয়ে গেল? তাহলে দেখো আমি কিন্তু ফাইয়ের ইউনিট বের করে নিয়েছি কিভাবে? নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -1। তো এখন তার ডাইমেনশন কি হবে? নিউটনের ডাইমেনশন কি? ml t টু দি পাওয়ার -2। যদি নিউটন ইউনিট হয় তাহলে তার ডাইমেনশন কি? আমরা কিন্তু এসআই ইউনিটে করবো সব কিছু। তাহলে ml t টু দি পাওয়ার -2 ইন্টু মিটার স্কোয়ার, দ্যাট ইজ এল স্কোয়ার, ডিভাইডেড বাই কুলম্ব মানে কিউ, কিউ মানে আই ইন্টু টি, দ্যাট ইজ এ ইন্টু টি। আই মানে কারেন্ট, টি মানে টাইম। তাহলে এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে আমরা কি পাবো? এম এল কিউব, দেখো এল স্কোয়ার আর এল কি হবে? এল কিউব, টি টু দি পাওয়ার -3, এ টু দি পাওয়ার -1। দিস ইজ দ্য ডাইমেনশন অফ ফ্লাক্স, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, ডাইমেনশন অফ ফ্লাক্স কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে? তাহলে আমরা এটা বুঝে নিই, ডাইমেনশন, ইউনিট ডাইমেনশন আমাদের হয়ে গেল। এখন হচ্ছে এরিয়া যদি একটা ভেক্টর কোয়ান্টিটি হয়ে থাকে তাহলে তার ভেক্টরের ডিরেকশনটা কোন দিকে হবে? কিন্তু সবগুলি কিন্তু গস থিওরামের পার্ট, এগুলি থেকে অনেক ছোট 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 কোশ্চেন আসে। আমরা যদি গস থিওরামটা ভালো করে জানি তাহলে এই কোশ্চেনগুলি আমরা অ্যান্সার করতে পারবো। তাহলে দেখো আমরা কি বলছিলাম? এরিয়া, ঠিক আছে? ধরো সাপোজ এটা হচ্ছে একটা ওপেন এরিয়া, ওপেন। আরেকটা আমি ধরলাম এটা কিন্তু ক্লোজড, এটা একটা স্ফিয়ার, ঠিক আছে? এখন যদি সারফেসটা ক্লোজড হয়, মানে 3 ডাইমেনশনাল ক্লোজড সারফেস যদি হয়, তাহলে তার যে কোনো পয়েন্টে, এই পয়েন্টে যদি আমরা এরিয়া ভেক্টর কনসিডার করি, ছোট একটা এরিয়া নিয়ে, ঠিক আছে? তখন এখানে কি হবে? এরিয়া ভেক্টরের ইউনিট ডিরেকশন কোন দিকে হবে? পারপেন্ডিকুলার আউট অফ দ্য প্লেন অফ পেপার, পারপেন্ডিকুলার আউটওয়ার্ড, ঠিক আছে? এখানে এরিয়া ভেক্টরের ডিরেকশনটা কোন দিকে হবে? এটা পারপেন্ডিকুলার আউটওয়ার্ড হবে, ঠিক আছে? যদি আমি এখানে কনসিডার করতাম তাহলে এদিকে, এখানে কনসিডার করলে এদিকে, ঠিক আছে? যেখানে কনসিডার করি, যদি ক্লোজড হয় তাহলে পারপেন্ডিকুলার আউটওয়ার্ড।
এখন যদি এটাকে আমি একটা সার্কেল কনসিডার করে নিতে পারি, এটা কিন্তু ক্লোজড, তখন আমার আসবে ওরিয়েন্টেশন, আমরা কোন দিকে ঘুরে এরিয়াটাকে দেখব। তাহলে ধরো আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি, তখন কি আসবে? ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু রুল। ঠিক আছে, তাহলে আমার রোটেশন কোন দিকে? আমার রোটেশনটা হচ্ছে এদিকে। ঠিক আছে, তাহলে তার কি হবে? যদি রোটেশনটা তুমি বোতলের একটা মুখ নিয়ে কাজ করো না, তখনই তো বোঝা যায় যে বোতলের মুখটা যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই তখন বোতলের মুখটা কিন্তু খোলে। ঠিক আছে, তো অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমি ঘোরাই তাকে, তখন কি হবে? এদিকে আসবে আমার তার ইউনিট ভেক্টরের দিক। এটা হবে পারপেন্ডিকুলার আউট অফ দ্য প্লেন অফ পেপার। পারপেন্ডিকুলার out of the plane of paper। ঠিক আছে, এখন যদি এটা কি, এটা অ্যান্টির জন্য। এখন যদি ক্লকওয়াইজ হয়, যদি ক্লকওয়াইজ হতো তাহলে হতো পারপেন্ডিকুলার ইনটু দি প্লেন অফ পেপার। ঠিক আছে, পারপেন্ডিকুলার ইনটু দি প্লেন অফ পেপার। এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবে। আরেকটা জিনিস মনে রাখবে, সবসময় আমরা ভেক্টরের ডিরেকশন দেখার জন্য আমরা সবসময় ইউনিট ভেক্টর বের করি। কেন? ইউনিট ভেক্টর হচ্ছে তার ম্যাগনিটিউড হচ্ছে 1। তাহলে আমি কি কাজে ব্যবহার করবো? একটা ভেক্টর তার ম্যাগনিটিউড 1, তাকে কি কাজে ব্যবহার করব? একটা ভেক্টর তার ম্যাগনিটিউড 1 কেন ব্যবহার করবো? সেটাকে শুধু শুধু ডিরেকশন জানার জন্য ব্যবহার করবো আমরা। তাহলে আমরা এরিয়া ভেক্টর কি বের করবো? এরিয়া ভেক্টরটা কোন দিকে যাচ্ছে সেটার জন্য আমরা কি বের করবো? যদি কোনো সময় দরকার লাগে তাহলে এরিয়া ভেক্টরের ইউনিট ভেক্টরটা প্রথম দেখবো যে কোন দিকে আছে। ঠিক আছে, আমরা এরিয়া ভেক্টর বুঝে গেলাম। তাহলে গস থিওরাম থেকে আমরা কি কি শিখলাম? গস থিওরামের স্টেটমেন্টটা শিখলাম যে টোটাল ফ্লাক্স লিঙ্কড উইথ এ ক্লোজ সারফেস ইজ ইকুয়াল টু টোটাল চার্জ এনক্লোজড বাই দি 1/ε0 টাইমস টোটাল চার্জ এনক্লোজড বাই দি সারফেস। ঠিক আছে, এখন তার থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, তার অ্যাপ্লিকেশন কি? তার অ্যাপ্লিকেশন দেখো, আমি স্টেটমেন্ট ছাড়া অ্যাপ্লিকেশনগুলি করছি। প্রথম হচ্ছে কি, একটা ইনফাইনাইটলি লং স্ট্রেইট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। এটা কি? এটা হচ্ছে ইনফাইনাইটলি লং স্ট্রেইট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। এটা হচ্ছে একটা ইনফাইনাইটলি লং স্ট্রেইট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তো এইটার জন্য যেটা চার্জগুলি আমরা লিখে নিলাম, ঠিক আছে, তার মধ্যে দিয়ে infinitely long straight current carrying conductor of uniformly charged। সেটা ইউনিফর্মলি চার্জড হতে হবে। ঠিক আছে, আমরা চার্জটা পজিটিভ ধরে নিলাম, এটা ইনফাইনাইটলি লং। তো এখন বলেছে তার এই পয়েন্ট থেকে আর ডিস্টেন্স দূরে তুমি ইলেকট্রিক ফিল্ড বের করো। কার জন্য? এই তারটার জন্য বা এই কন্ডাক্টরটার জন্য। তো তখন আমরা কি করব? দেখো, তখন তারটাকে এক্সিস ধরে আমরা একটা সিলিন্ডার কনসিডার করব, যেটা যে পয়েন্ট দিয়ে আমাদের বের করতে বলেছে সেই পয়েন্ট দিয়ে যাতে যায়। ঠিক আছে, দেখো তার রেডিয়াসটা কি করলাম? সিলিন্ডারের রেডিয়াস সেম করে দিলাম, মানে এই ডিস্টেন্সটা কি সিলিন্ডারের রেডিয়াসে সমান করে দিলাম। তো এখানে সিলিন্ডার কেন আঁকলাম আমরা? ঠিক আছে, প্রথম প্রশ্ন আসতে পারে যে আমরা সিলিন্ডার কেন আঁকলাম এখানে। আচ্ছা, যাই হোক, বলছি আমি, এটা হচ্ছে আমার গজিয়ান সারফেস। প্রথম কথা হচ্ছে আমি সিলিন্ডার কেন আঁকলাম? তো গজিয়ান ফর্মুলাটা বা গজ থিওরাম আমরা কেন ব্যবহার করব? ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য। তো তার জন্য আমার কি দরকার লাগবে? একটা গজিয়ান সারফেস। গজিয়ান সারফেস কি বলেছে? যে কোনো শেপের হতে পারবে। তো এখন আমাদের দেখতে হবে যে এই যে স্ট্রেইট কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য কি ধরনের শেপ আমরা যদি গজিয়ান সারফেস কনসিডার করি, তাহলে আমরা ইজিলি এখানে ইলেকট্রিক ফিল্ডটা বের করতে পারবো।
তাহলে এখানে দেখা যায় কেবলমাত্র সিলিন্ডারকে যদি আমরা ধরি তাহলেই আমরা খুব ইজিলি ইলেকট্রিক ফিল্ড বের করে নিতে পারবো। কিভাবে? দেখো এখানে ফিল্ড যেহেতু প্লাস চার্জ, তাহলে ফিল্ড লাইন্সের ডিরেকশন কোন দিকে থাকবে? চারোদিকে এরকমভাবে থাকবে, ঠিক আছে? তাহলে দেখো এই যে আমার ক্রস সেকশনগুলি আছে, এই যে ধরো এটাকে সারফেস 1 দিলাম, এটাকে সারফেস 2 দিলাম, এটাকে সারফেস 3 দিলাম। তাহলে দেখো 1 এবং 2 যে ক্রস সেকশনগুলি আছে তার মধ্য দিয়ে কোনো রকমের ফ্লাক্স কিন্তু বা ফিল্ড লাইন্স কিন্তু যাবে না। তাদের সাথে কি হবে? তাদের সাথে ফিল্ড লাইন্স, দেখো এখানে এরিয়া ভেক্টরের দিক কোন দিকে হবে? যেহেতু এনক্লোজড কিন্তু এটা, তাহলে এরিয়া ভেক্টরের দিক কোন দিকে হবে? এদিকে এ ক্যাপ দিলাম। এখানে এরিয়া ভেক্টরের দিক কোন দিকে হবে? নিচের দিকে এ ক্যাপ দিলাম। A2 এটা কি সারফেস 1, A1 ক্যাপ, এটা A2 ক্যাপ। ধরো এখানে যদি আমি এরিয়া ভেক্টর কনসিডার করি, এটাও বাইরের দিকে হবে, তাহলে এটা এদিকে A3 ক্যাপ। দেখো A1 এখানে কেন বলছি আমরা ফ্লাক্স 0? কারণ ফ্লাক্সের এক্সপ্রেশনটা কি ছিল? phi equal to EA cos theta, ঠিক আছে? এখানে এ কোন দিকে? উপরের দিকে। আর ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? এদিক বরাবর। তো তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেল বিটুইন এরিয়া অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রি ভ্যালু কত? cos 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0। তার মানে এখানে ফ্লাক্সও 0। এইটার মধ্য দিয়েও ফ্লাক্স 0, কারণ ফ্লাক্সের ডেফিনেশন কি ছিল? টোটাল মানে দ্য নাম্বার অফ ফিল্ড লাইন্স পাসিং থ্রু এ এরিয়া পারপেন্ডিকুলারলি। কিন্তু এখানে তো এটা প্যারালালি যাচ্ছে। এখানে আরেকটা আমাদের ভুল হয়, কনফিউশন হয় যে এরিয়ার সাথে তো তার কিন্তু প্যারালালি, ঠিক আছে? এই কথাটা কিন্তু ভুল। এরিয়াটার সাথে আমরা যদি কনসিডার করি, এরিয়াটার সাথে যদি প্যারালাল হয় তার মানে এরিয়া ভেক্টরের সাথে 90 ডিগ্রি। দেখো এরিয়া ভেক্টরটা কোন দিকে? উপরের দিকে, তার সাথে কিন্তু 90 ডিগ্রি। তো আমার যে এখানে cos থিটাটা, দিস ইজ বিটুইন ইলেকট্রিক ফিল্ড ভেক্টর অ্যান্ড এরিয়া ভেক্টর। তো এরিয়া ভেক্টর দিক কোন দিকে? উপরের দিকে, ঠিক আছে? তা 90 ডিগ্রি হয় এই কারণে। এখানে অ্যাঙ্গেলটা কত হবে? 0 ডিগ্রি। তাহলে টোটাল ফ্লাক্স কত বেরোবে এই কন্ডাক্টরের মধ্য দিয়ে? আচ্ছা, এই যে কন্ডাক্টরটা আমি ধরলাম তার লাইন চার্জ ডেন্সিটি আমরা ধরলাম ল্যামডা, মানে ইউনিট লেন্থে তার চার্জ কত? ল্যামডা। আর এই লেন্থটাকে আমি ধরে নিলাম L, ঠিক আছে? আচ্ছা, এতটুকু অবধি আশা করি ক্লিয়ার। এখন আমরা কি করব? এখন গস থিওরাম কাজে লাগাবো, কারণ এখন তো আমরা ফ্লাক্স বের করব, আর ফ্লাক্সের এক্সপ্রেশন তো আমরা সবাই জানি। তো দেখো টোটাল ফ্লাক্স কত হবে? ইকুয়াল টু phi1 মানে এই সার্ভিসের মধ্যে দিয়ে কত যাচ্ছে, তারপরে কত হবে? phi2, তার মানে নিচের সার্ভিসটা দিয়ে কত যাচ্ছে, প্লাস কি হবে? phi3। তাহলে phi1 কত? 0, phi2 কত? 0, phi3 কত হবে? কেবলমাত্র এখানে কিন্তু এই 3 নম্বর সার্ফেসের মধ্য দিয়েই কিন্তু কেবলমাত্র আমার ফ্লাক্স যাবে। তাহলে phi3 কত হবে? তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে? 0 ডিগ্রি। এরিয়া ভেক্টর কোন দিকে হবে? এই যে A3 এরিয়া ভেক্টর এদিকে। আর এখানে ডিস্টেন্স মানে আর ইলেকট্রিক ফিল্ড লাইন্সের ডিরেকশন কোন দিকে? তাদের মধ্যে 0 ডিগ্রি। আচ্ছা, তাহলে কি হবে? E ইন্টু, আমরা একটা ছোট্ট এরিয়া কনসিডার করতে পারি, ঠিক আছে? ধরো সাপোজ আমি এটাকে এই ছোট্ট এরিয়াটা কনসিডার করেছি। এটাও করতে পারি, ডাইরেক্টও করতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? বা আমি ডাইরেক্ট করে নিচ্ছি E ইন্টু A আর cos 0 ডিগ্রি। তার মানে আমার ফ্লাক্স টোটাল কত হবে? ইকুয়াল টু হবে E ইন্টু A, ঠিক আছে? অ্যাকর্ডিং টু গস থিওরাম দিস ফ্লাক্স ইকুয়াল টু কি হবে? টোটাল চার্জ ডিভাইডেড বাই এপসাইলন নট, ঠিক আছে? এখন টোটাল চার্জটা কত? এখানে আরেকটা কাজ করে নি। আমার যে এরিয়াটার মধ্য দিয়ে সে পাস করলো, যে এরিয়াটার মধ্য দিয়ে, এটা কার্ভ সারফেসটা, তো এটা সিলিন্ডারের কার্ভ সারফেসটা, তো তার এরিয়াটা কত? লেন্থ ইন্টু দি সার্কামফারেন্স। দেখো একটা সিলিন্ডারকে যদি আমরা
একটা সিলিন্ডারকে যদি আমরা একটু হোল্ড করো, ধরো এটা একটা সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার তার কার্ভ সারফেসের এরিয়াটা কত হবে, তার পেরিমিটার কত বা সার্কামফারেন্স কত, তার সার্কামফারেন্স হচ্ছে 2πr। তো এখন যদি তাকে আমি এরকম করে দিই তাহলে এটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। তাহলে রেক্ট্যাঙ্গেলের এই লেন্থটা কত হবে, তার 2πr, আর এটা তার হাইটটা হবে সেটা কত, l। দেখো সেটাকে আমরা l ধরেছি। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এই যে এটা কি হবে 2πr ইন্টু l, এই যে কার্ভ সারফেসের এরিয়াটা। টোটাল চার্জ কত হবে, ল্যামডা ইন্টু l, কারণ আমরা টোটাল চার্জ তো ইনফাইনাইট। কেন, কারণ এটা ইনফাইনাইটলি লং স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। প্রত্যেকটা চার্জ যদি আমি কিউ ধরি তাহলে ইনফাইনাইট ইন্টু কিউ মানে অনেক বড় হয়ে যাবে। তাহলে আমি যে জায়গাটা ধরেছি এই জায়গার মধ্যে যে জায়গায় গজিয়ান সারফেসটা ধরেছি সে জায়গার টোটাল চার্জ কত, সে জায়গার টোটাল চার্জ হচ্ছে আমার ল্যামডা ইন্টু l, কারণ লাইন চার্জ ডেন্সিটি কত, ল্যামডা ডিভাইডেড বাই এপসাইলন নট। এখন দেখো এখান থেকে আমরা ই ইজিলি বের করে নিতে পারবো, সেটা কত, ল্যামডা ইন্টু l ডিভাইডেড বাই 2πr l এপসাইলন নট। ঠিক আছে, এখন l l ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমার কি থাকলো, এখন আমি ছবিটা মুছে ফেলি। এখন সেটা কত আসবে, E ইকুয়াল টু ল্যামডা ডিভাইডেড বাই 2πr ইন্টু এপসাইলন নট। তাহলে হয়ে গেল ইনফাইনাইটলি লং স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর অফ ইউনিফর্মলি চার্জড কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য ইলেকট্রিক ফিল্ড কত আসবে আমার, ল্যামডা বাই 2πr এপসাইলন নট। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো এখান থেকেও কিন্তু আরও কোশ্চেন আসতে পারে। এখান থেকে যদি আমি ডিস্টেন্স ভার্সেস ইলেকট্রিক ফিল্ড গ্রাফ ড্র করি তাহলে এখান থেকে আমরা কীভাবে ড্র করতে পারবো, ল্যামডা কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, এপসাইলন নট কনস্ট্যান্ট, কেবলমাত্র আর এর সাথে সে ভেরিয়েবল। তাহলে কি ই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর, মানে ডিস্টেন্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তো ইনভার্সলি প্রপোর্শনাল গ্রাফটা কীরকম হয়, এরকম হয়। ইনভার্সলি প্রপোর্শনাল গ্রাফটা কীরকম হয়, এরকম হয়। তাহলে এই ধরনের প্রবলেম আসতে পারে। তা আমরা যদি কোনো একটা রেক্ট্যাঙ্গুলার সারফেস ধরি, এটা একটা রেক্ট্যাঙ্গুলার সারফেস, সেটা ইউনিফর্মলি চার্জড। ঠিক আছে, তার সারফেস চার্জ ডেন্সিটি ধরে নিলাম সিগমা। ঠিক আছে, আচ্ছা তো এখন বলেছে এই এই প্লেট থেকে ইউনিফর্মলি চার্জড প্লেট, এটা কিসের জন্য করছি, ইউনিফর্মলি চার্জড প্লেট। ঠিক আছে, তো ইউনিফর্মলি চার্জ প্লেটের কি আছে, সারফেস চার্জ ডেন্সিটি সিগমাটা কি, সারফেস চার্জ ডেন্সিটি। ঠিক আছে, সারফেস চার্জ ডেন্সিটি। এখন আমাকে বলেছে এই যে প্লেটটা থেকে ধরো আর ডিস্টেন্স দূরে আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। তো তার জন্য আমরা কি করব, গজ থিওরাম দিয়ে বের করা ইজি। তো আমি গজিয়ান সারফেস ড্র করতে হবে। তো গজিয়ান সারফেস আমি কি ধরনের গজিয়ান সারফেস আমি ড্র করব এখানে। তাহলে দেখো এখানে হয় আমি কিউবয়েড ড্র করব, না হলে একটা সিলিন্ডার ড্র করব। তো আমি সিলিন্ডার যেহেতু আগে করেছি এখনো সিলিন্ডার করে নিচ্ছি। ধরো একটা সিলিন্ডার কনসিডার করলাম। ঠিক আছে, এই সারফেসটার নাম দিলাম আমি সারফেস 1, এটা 2, এটা 3। তাহলে 3 এর এরিয়া ভেক্টর কোন দিকে হবে, A3 এরিয়া ভেক্টর এইদিকে, 1 এর এরিয়া ভেক্টর কোন দিকে হবে, এইদিকে, আর এইটার এরিয়া ভেক্টর কোন দিকে হবে, নিচে যদি আমি কনসিডার করি, ধরো নিচে একটা ছোট্ট এরিয়া ধরলাম, তার ইউনিট ভেক্টর এইদিকে, তাহলে এটা A2 এইদিকে। যদি উপরে কনসিডার করতাম তাহলে কোন দিকে হতো, উপরে যদি কনসিডার করতাম তাহলে সেটা উপরের দিকে হতো, A2 ক্যাপ। ঠিক আছে, এটা হচ্ছে এরিয়া ভেক্টরের দিক, কারণ এটা এনক্লোজ তো সবসময় বাইরের দিকেই হবে। তো এখন আমরা গজিয়ান সারফেস কনসিডার করে নিলাম। তাহলে এখানে দেখো কেবলমাত্র
1 এবং 3 এর মধ্যে দিয়ে ফ্লাক্স যাবে, বাকি ক্ষেত্রে ফ্লাক্স থাকবে না। কার্ভ সারফেসটার জন্য ফ্লাক্স থাকবে না এখানে। কেন কি? কারণ দেখো এই কার্ভ সারফেসটার সাথে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলি প্যারালাল, তার মানে তার ইউনিট ভেক্টরের সাথে বা এরিয়া ভেক্টরের সাথে কিন্তু সে পারপেন্ডিকুলার। তাহলে আমি একটু ডাইরেক্ট করে নিচ্ছি, দেখো তাহলে ফাই ইকুয়াল টু কী হবে, তিনটা সার্ফেস আছে, ফাই 1 প্লাস ফাই 2 প্লাস ফাই 3। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার ফাই 1 কত? এই যে এরিয়াটা, এটাকে আমি যদি আমি এ ধরে নিই তাহলে কি আসবে, ই এ কস 0 ডিগ্রি প্লাস ফাই 2 কত, 0 প্লাস কি হবে, ই এ কস 0 ডিগ্রি ফাই ইকুয়াল টু, তাহলে সেটা কত হবে, 2 ই এ। তাহলে ফ্লাক্স ইকুয়াল টু কি, অ্যাকর্ডিং টু গস থিওরাম ফ্লাক্স ইকুয়াল টু কি, টোটাল চার্জ এনক্লোজ বাই দি, এই জায়গাটার মধ্যে টোটাল ফ্লাক্স কতটুকু আছে, টোটাল চার্জ কতটুকু আছে, টোটাল চার্জ এনক্লোজ বাই দি ক্লোজ সারফেস। তাহলে দেখো আমি সারফেস চার্জ ডেন্সিটি জানি, তাহলে সারফেস এরিয়া করলেই আমাদের হয়ে যাবে। তো এখানে টোটাল চার্জ কত আছে, সিগমা ইন্টু এ, কিন্তু যেহেতু সারফেস চার্জ ডেন্সিটি কত, দেখো সারফেস চার্জ ডেন্সিটি মানে কি, টোটাল চার্জ বাই এরিয়া, ধরো কিউ বাই এরিয়া। তাহলে কিউ ইকুয়াল টু কত হবে, সিগমা ইন্টু এ, যে কোনো জায়গায়। ঠিক আছে, এটা টোটাল চার্জ ধরলে টোটাল চার্জ ইকুয়াল টু সারফেস চার্জ ডেন্সিটি ইন্টু টোটাল এরিয়া। ছোটো এরিয়া ধরলে ওই ছোটো এরিয়ার মধ্যে কতটুকু চার্জ আছে, সারফেস চার্জ ডেন্সিটি ইন্টু ছোটো এরিয়া। তো কেবল তাহলে এখানে চার্জ কত হবে, সিগমা ইন্টু এ। তাহলে এখানে ফাইয়ের জায়গাতে অ্যাকর্ডিং টু গস থিওরাম আমরা কী লিখতে পারি, অ্যাকর্ডিং টু গস থিওরাম আমরা লিখতে পারি সিগমা ইন্টু এ ডিভাইডেড বাই এপসাইলন নট, টোটাল চার্জ বাই এপসাইলন নট ইকুয়াল টু কী আসলো আমার, 2 ই এ। দেখো এগুলি এলিমিনেট হয়ে যাবে, তাহলে ই ইকুয়াল টু কী আসবে, সিগমা বাই 2 এপসাইলন নট। এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন। কার জন্য, একটা ইউনিফর্মলি চার্জড রেক্টেঙ্গুলার স্ল্যাব বা প্লেট যেটাই বলি। তাহলে এখানে কি আসলো, ই ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন নট। এখন কথা হচ্ছে দেখো, ইট ইজ নট ডিপেন্ডস অন আর, ইট ইজ নট ডিপেন্ডস অন আর এর উপরে কোনোভাবেই ডিপেন্ড করছে না, কারণ সিগমা কনস্ট্যান্ট, এপসাইলন নটও কনস্ট্যান্ট। তাহলে এই যে আমার এটা প্লেট, সেটা কি, সেটা প্লেট কোন সময় হবে, আমরা যদি ইকুইপটেনশিয়াল সারফেস আমরা কনসিডার করতে পারি, যদি আমরা পরের চ্যাপ্টারে, যদিও এটা পরের চ্যাপ্টারে আছে, তো ইকুইপটেনশিয়াল সারফেসের ক্ষেত্রে দেখবে যখন আমরা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয় তখন ইকুইপটেনশিয়াল সারফেসগুলি কি হয়, রেক্টেঙ্গুলার হয়। ঠিক আছে, রেক্টেঙ্গুলার স্ল্যাব হয়। তো এখানেও যেহেতু রেক্টেঙ্গুলার স্ল্যাব ইউনিফর্মলি চার্জড, তার মানে এটা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড প্রোভাইড করছে। বুঝতে পেরেছো, এটা কি করছে, এটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড প্রোভাইড করছে। তো এটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য। ঠিক আছে, যাই হোক, তা এটা কিসের উপর ডিপেন্ড করছে না, ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে না। তাহলে এটা থেকে আসতে পারে কি ধরনের প্রশ্ন, দেখছি। ধরো এটা একটা স্ল্যাব, এইটা আর একটা স্ল্যাব, প্যারালাল স্ল্যাব। ঠিক আছে, দে আর প্যারালাল স্ল্যাব। তার চার্জ হচ্ছে সিগমা 1, তার চার্জ হচ্ছে সিগমা 2। সিগমা 1 ইজ গ্রেটার দেন দ্যাট অফ সিগমা 2 বলে দিয়েছে। তো এখন দে আর পজিটিভ, প্লাস সিগমা 2 মানে প্লাস আর কি তারা। তো প্লাসের জন্য এখানে বলবে, মানে প্রশ্ন আসতে পারে যে এই দুটো প্লেটের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড কত। তাহলে প্রথম কথা হচ্ছে সিগমা 1 এর জন্য কোন দিকে, এদিকে, ফর সিগমা 1। সিগমা 2 এর জন্য এদিকেই হবে সিগমা 2। এখানে কি হবে, সিগমা 1 এর জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে, এদিকে, ফর সিগমা 1। সিগমা 2 এর জন্য কোন দিকে হবে, এদিকে, সিগমা 2, ফর সিগমা 2। এখানে কোন দিকে হবে, সিগমা 2 এর জন্য এদিকে, সিগমা 1 এর জন্য এদিকে। আমাদের আসে কি, এই দুটো প্লেট দেবে, তার সারফেস ডেন্সিটি দেবে। এখন বলবে যে ধরো এখানে পয়েন্ট দিয়ে দিল পি কিউ আর,
পি কিউ এবং আর পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করো। পি কিউ এবং আর পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করো। তো দেখো এখানে পি পয়েন্টে আমি ডাইরেক্টলি করে নিচ্ছি। দেখো পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে, এটার জন্য দেখো সিগমা ওয়ানের জন্য এটা কত হবে, সিগমা ওয়ান বাই এপসাইলন নট, 2 এপসাইলন নট সরি। এখানে কি আসবে, সিগমা 2 বাই 2 এপসাইলন নট। তাহলে টোটাল ই কত আসবে, যেহেতু দুটো একই দিকে আছে তাহলে সিগমা ওয়ান প্লাস সিগমা 2 ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। সিমিলারলি এখানেও সেম জিনিসটা হবে, তার ম্যাগনিটিউড ই অ্যাট, এটা কি অ্যাট পি, ই অ্যাট কিউ এগুলো কি আসবে, সিগমা 1 প্লাস সিগমা 2 ডিভাইডেড বাই 2 এপসাইলন নট, কারণ একই দিকে আছে তো। এখন ডিরেকশনটা কোন দিকে হবে, ডিরেকশনটা আমরা যেভাবে লিখি সেভাবেই কারেক্ট হবে। যেভাবে বলতে আমরা যদি বলি এটা টুয়ার্ডস রাইট ডাইরেকশন, এটাও কারেক্ট। কেউ যদি বলে এও ফ্রম দ্য সারফেস সিগমা 2 অফ সারফেস চার্জ ডেন্সিটি সিগমা 2, যে যেরকমভাবে বলে কারেক্ট হলেই হবে, ঠিক আছে। বা এখানে যদি কোনো একটা ইউনিট ভেক্টর ধরে আর ক্যাপ, যদি বলে দেয় এটা আর ক্যাপের দিকে যাচ্ছে, তাহলে এটাও কারেক্ট, ঠিক আছে। তাহলে এখানে সিগমা ওয়ানের জন্য ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড কী হবে, E1 ইকুয়াল টু কী আসবে, সিগমা 1 বাই 2 এপসাইলন নট। এখানে কি আসবে, সিগমা 2 বাই 2 এপসাইলন নট। কে বড়, সিগমা 1 বড়, ঠিক আছে। তাহলে আমার নেট ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে হবে, এই দিকে হবে কিন্তু, ই নেট, ঠিক আছে। তাহলে ই কিউ কোন দিকে হবে, ই কিউর কি হবে, সিগমা 1 মাইনাস সিগমা 2 ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। এটা কি আসবে, এই দিক বরাবর, তাহলে টুয়ার্ডস রাইট, টুয়ার্ডস রাইট ডিরেকশন, ঠিক আছে, টুয়ার্ডস রাইট ডিরেকশন। এইরকম ধরনের নিউমারিক্যাল কিন্তু এখানে আসে। নেক্সট ভিডিওতে আমরা গস থিওরামের উপরে দু একটা প্রবলেম সলভ করব, যেগুলি পরীক্ষাতে আসে আর কি। থ্যাংক ইউ।